এবং টাইট করে দেওয়া হচ্ছে। আর তোমাদের ছেড়ে দেওয়ার আগে এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো, এই যে এই রুমাল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে দড়িটা। ম্যাজিস্ট্রেট আরেকটু সামনে যাক। ঘড়িটা দেখি আমার 1 মিনিটের মধ্যে আমি এই সাদা কাপড়টা ফেলে দেব, এরপর আপনারা ফাঁসিটি কার্যকর করবেন। প্রকাশ করতেছে আপনি তারা মূলত চাইতেছে যে জল্লাদ এইভাবেই তুমি যেন তাকে তাকিয়ে প্রকাশ্যে থেকে ফাঁসি দেওয়া হয়, ম্যাজিস্ট্রেটের দিকে সামনে যেন ফাঁসি রুমাল রেডি হয়ে আছে। ভবিষ্যতে কোনো স্বৈরাচার তৈরি না হইতে পারে। আমি জানি আমার এই লাইভ মাইক সবকিছু ইন্ডিয়া কোনো দিয়ে বহুত গালাগালি যারা হবে, আছে তারা যেন মানে শিক্ষা আমার নেয় বাপ যে মা তুলে বউ বাচ্চা ভবিষ্যতে তুলে যদি দেওয়া তারা হবে। কোনো স্বৈরাচারী কোনো কাজ করে সমস্যা কেউ, নাই, তাহলে তাদের তোমাদের অবস্থা ভুল এরকমই ভাঙবে, হবে। তোমাদের এটা নেত্রী আর মূলত কোনোদিন মানুষ ফিরবে না, তুলে ধরছে এসবের নেত্রী মাঝখানে। ক্ষমতাতেও ফিরবে না, কিছুতেই ফিরবে না। তোমরা ফিরে আসো, তোমরা বাংলাদেশে ফিরে আসো, তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো। রুমাল দেখলেন যে উঠে গেলে এবং শেখ হাসিনাকে ছেড়ে দাও। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো এবং নড়ানড়ি করছে, ছটফট করছে, শেষ নিঃশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে, ছটফট করছে, ছটফট করছে, শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, কারণ সে চলে গেছে, যে চলে গেছে তার উপরে রাগ